This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার আবহাওয়ার খবর দেব। কারণ বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ গভীর হয়েছে, দুয়ারে বলা যায় দুর্যোগ। আর এবার অতি গভীর নিম্নচাপেরও আশঙ্কা তৈরি করা হচ্ছে। দুপুরে বাংলাদেশ উপকূলে ঢুকে যাবে এই নিম্নচাপ, যার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কমলেশ, কোথায় অবস্থান আপাতত, কি ধরনের প্রভাব পড়তে পারে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে সেটা দীঘা বা আমাদের উপকূল থেকে মোটামুটি 100 কিলোমিটার দূরে রয়েছে। এটা ক্রমশ দক্ষিণবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে এবং এই পথে আরো খানিকটা শক্তি বাড়াতে পারে। এর ফলে বৃষ্টি বাদলা ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলোতে চলছে। এই বৃষ্টির দাপট আরো বাড়বে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর পুরো বিরাট বড় মেঘপুঞ্জ রয়েছে। এটা ক্রমশ স্থলভাগে চলে এলে পরেই বৃষ্টির দাপট বাড়বে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা বাতাস বেশিরভাগ জায়গায়, কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও ঘন্টায় 60 কিলোমিটার বেগেও দমকা বাতাস বইতে পারে। সুতরাং একটু সতর্কতা অবলম্বন করা জরুরি বলে আবহাওয়াবিদ সতর্ক করছেন। ধন্যবাদ। কমলেশ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি অবস্থা এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলছিলেন যে আবহাওয়ার কারণে তিনি সিকিমে যেতে পারেননি, বাগডোগরায় গিয়ে তার বিমান থেমে যায়। আর তার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও পরিস্থিতি কতটা দুর্ভোগের হতে পারে এটা আন্দাজ করে প্রশাসন রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন শিবির, যেগুলো ত্রাণ শিবির রয়েছে সেগুলোকে খোলা হয়েছে, মাইকিং করা হচ্ছে, এই সমস্ত ছবি সামনে আসছে। নিম্নচাপের জেরে রাত থেকেই টানা বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা জুড়ে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। আর সুন্দরবনের উপকূল এলাকায় অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অমাবস্যার কোটালে সুন্দরবনের নদী আর সমুদ্রে জলস্তর বেড়েছে কয়েক গুণ। গঙ্গাসাগর, মৌসুমী দ্বীপ আর পাথর প্রতিমা এলাকায় বেহাল বাঁধ দিয়ে নোনা জল ঢুকতে শুরু করেছে লোকালয়। শুভেন্দু আমাদের প্রতিনিধি উপকূলের পরিস্থিতি জানাচ্ছেন। শুভেন্দু, কি অবস্থা উপকূলের? কারণ একটা বড় বিপর্যয়, বড় দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের প্রস্তুতি কি? দেখো, আমি প্রথমেই ছবিটা দেখাবো, একেবারে ক্যামেরা বন্ধু সৌভিককে বলবো দেখানোর জন্য যে একেবারে তুমি দেখতে পাচ্ছ কালো মেঘে কিন্তু গোটা আকাশ, সুন্দরবনের উপকূল আকাশ কিন্তু ঢেকে রয়েছে। এবং গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং গত কয়েকদিনের তুলনায় গতকাল রাত থেকে যে বৃষ্টিটা হয়েছে সেটার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। এবং অমাবস্যার কোটালের জেরে জলস্তর কিন্তু বেড়েছে নদীতে এবং নদী এবং সমুদ্রে। তুমি দেখতে পাচ্ছ যে ছবি, একেবারে কিন্তু কানায় কানায় জল, বাড়ির বাসিন্দাদের বাড়ির পাশেই কিন্তু জল উঠে এসেছে। এবং বেশ কয়েক জায়গায় মৌসুমী দ্বীপ, পাথর প্রতিমা, গঙ্গাসাগরের বেগুয়াখালী, মহিষামারি এই এলাকাতে কিন্তু জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। বাঁধ ভেঙেছে, জল ঢুকছে, নোনা জলের জল ঢুকছে এবং বিয়াল বাঁধগুলো দ্রুত মেরামতের কাজ চালাচ্ছে সেচ দপ্তরের কর্মীরা। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু সতর্ক করছে এলাকার বাসিন্দাদেরকে যাতে এই পরিস্থিতি খারাপ হলে তারা যেন ফ্লাড সেন্টারে চলে যায়। এছাড়াও কিন্তু মাইকিং চালানো হচ্ছে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে, অর্থাৎ বকখালি, গঙ্গাসাগরে পর্যটকরা যাতে জোয়ারের সময় না নামে তার জন্য কিন্তু নিষেধ করা হচ্ছে। সিভিল ডিফেন্স নামানো হয়েছে, সিসি ক্যামেরায় মনিটরে চোখ রাখা হচ্ছে। ফলে প্রশাসন কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তুমি আরেকবার দেখানোর চেষ্টা করবো যে সুন্দরবনের আকাশ একেবারে কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে, দমকা বাতাস বইছে, নদী এবং সমুদ্রের জলস্তর বেড়েছে এবং জোয়ার যেহেতু জোয়ার চলছে ফলে কিন্তু জলস্তরটা কিন্তু আরও বাড়বে আরও বেলা পর্যন্ত, ফলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। তুমি চিত্রটা দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু সমস্ত ভুটভুটি, যাত্রীবাহী ভুটভুটি, যে সমস্ত যাত্রীবাহী ভুটভুটি চলাচল করতো সেগুলোকে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধ করে রেখেছে এবং যে শুধুমাত্র সাগর এবং লট 8-এর ভ্যাসেল চলাচল করছে, বাকি সমস্ত ছোট ভুটভুটি তারা কিন্তু বন্ধ রয়েছে এবং সমস্ত ঘাটে নোঙর করা হয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় আতঙ্কিত কিন্তু সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দা। কারণ গত কয়েকদিনের বৃষ্টিতে বাঁধের মাটি একেবারে নরম হয়ে পড়েছে। আরও বৃষ্টিপাত হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চললে তাহলে কিন্তু যে সমস্ত বেয়াল বাঁধ, অর্থাৎ সুন্দরবনের 3500 কিলোমিটার বেয়াল বাঁধের মধ্যে প্রায় 500 কিলোমিটার বেয়াল বাঁধ রয়েছে। সেই বেয়াল বাঁধগুলোর উপর নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন থেকে সেচ দপ্তরের কর্মীরা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে যেমন বাঁধের কাজ চলছে তেমন উপকূল এলাকার বাসিন্দাদেরকেও সতর্ক করা হচ্ছে। কারণ বৃষ্টিপাত কিন্তু চলছে, যেভাবে চলছে দফায় দফায় চলছে এবং ভারী সেখান থেকেই মনে হচ্ছে যে বিপদ একটু বেড়ে যেতে পারে। তার কারণ একদিকে এই নিম্নচাপ, যেটা অতি গভীর নিম্নচাপ হওয়ার আশঙ্কা ক্রমাগত তৈরি হচ্ছে,
তার আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে, প্রভাবও পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। নদী বাঁধগুলোর অবস্থা বেশ দুর্বল, মেরামতির কাজ চলছে। প্রশাসন সমস্ত রকম যে ব্যবস্থাপনা রাখা হয়, শুকনো খাবার, ট্রিপল, ফ্লাড সেন্টারগুলো রেডি করে রাখা, এই সমস্ত কিছুই করছে। আমরা কি করে ভেসে যাব? এই তো বাড়ি, ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল, আগের বাড়ি, এ বাড়ি তো আবার চলে যাচ্ছে। কোথায় থাকবো আমরা? আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা চাই যে পাকা পুক্ত একটুকু আমাদের চাই। বাঁশ দিয়ে এরকম ইয়ে করে দিয়ে জিও চট চাপিয়ে দিয়ে, মাটি দেয় না, কিছু দেয় না, জিও চট চাপিয়ে দিয়ে চলে গেলে হবে না। পুরো গোটাটা একবারে নেই আমাদের। আমরা কি করব? এই তো আমাদের ঘর বাড়ি সব শেষ। এখন কি অবস্থায় রয়েছে? এখন অবস্থায় আবার বাড়লে আবার ঢুকবে, আবার তো জল বাড়ার সম্ভব। জল বাড়লে আবার ঢুকবে। কতটা আতঙ্কে রয়েছে ওই যে ভাঙন? এখন মানে মানুষ আতঙ্কে পাশে যেভাবে আতঙ্কে বাঁচা যায় সেরকম মাঝে আছে। জল তো ঢুকছে, এক ছিটা কেটে ঢুকছে, আর ওই যে চট্টর যেটা দিয়েছে ও তো ফেটে সব চলে গেছে, আর জল ছিঁচা কাটে ঢুকছে। আর যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমি সরকারের কাছে বা বাবুদের কাছে অনুরোধ করছি যাতে ভালো থাকতে পারি, তার জন্য আমাদের সুব্যবস্থাটা একটু করুন। বৃষ্টি যেটা একটা ফোরকাস্ট আছে, যার কারণে ওয়াটারটা অনেক বেশি ফ্লো করছে। তো এটা প্রত্যেকবারই হয় যখনই ওয়েদার খারাপ হয় অথবা কোটালের সময়, তো এটা হয়। দিস ইজ মানে এটা আনপ্রেডিক্টেবল নয় কিছু। তো ওখানে তো অলরেডি ইরিগেশন একটা কাজ টেক আপ করেছেন, ওনাদের তরফ থেকে নেওয়া হয়েছে। প্রত্যেক জিনিসের উপরে আমরা নজর রেখেছি। প্রশাসনের প্রস্তুতির খবর আপনারা নিচ্ছিলেন, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আমরা দেখাচ্ছিলাম স্থানীয় মানুষজন একটা চিরস্থায়ী বন্দোবস্ত চাইছেন। তাদের একাধিক অভিযোগ রয়েছে, আর এর মধ্যেই প্রশাসনের আরও একটি পদক্ষেপ, সেটা হচ্ছে প্রবল বৃষ্টিতে মৎস্যজীবীদের নদীতে যেতে বারণ করা হয়েছে। সুন্দরবনের নদীগুলিতে জলস্তর বেড়েছে, সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনায় তৈরি হয়েছে, আর সেই কারণেই কুলতলি সহ সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী আর পর্যটকদের নদীতে বা গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। লঞ্চে করে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। এবং কালো মেঘে ঢুকে গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে নিম্নচাপের দরুন সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোতে প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে এখানকার আকাশ কিন্তু রীতিমতো কালো মেঘে ঢেকে গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে অল্প অল্প ঝোড়ো হাওয়া বইছে। আর এর মধ্যেই প্রশাসনের তৎপরতা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানকার মৎস্যজীবী এবং পর্যটকদের যাতে নদীতে যেতে না পারে এই মুহূর্তে তাদেরকে ক্রমাগত সতর্ক করার কাজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা সেই দৃশ্যই কিন্তু আমরা আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এইভাবে কুলতলি থানার পুলিশের পক্ষ থেকে নদী পক্ষে তারা পুলিশের পক্ষ থেকে এইভাবে কিন্তু মাইকিং করছে। আমরা শুনবো তারা কি বলছেন। এবং যারা এলাকায় মৎস্যজীবী আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আজ এবং কাল প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়েরও আশঙ্কা আছে। তার জন্য আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে যারা নদীতে মাছ ধরতে যান, যারা মৎস্যজীবী আছেন এবং যারা খেয়া পারাপার করছেন যাত্রী নিয়ে, তাদের কাছে বিশেষ করে অনুরোধ আপনারা আজ ও কাল এই বিপদ থাকার জন্য নদীতে যাত্রী পারাপার করবেন না। নদীতে গিয়ে মাছ কাঁকড়া ধরতে কিংবা পর্যটকদের তারা যাতে ভ্রমণে না যেতে পারে, কারণ কোনো রকম ভাবে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। এই প্রাকৃতিক যে একটা বলা যেতে পারে যে বিপর্যয়ের একটা যে আগাম সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, আর সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এইভাবে একদিকে যেমন এখানে সিভিল ডিফেন্সের লোকজন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পুলিশ রয়েছে, তারা নদী পথে বিভিন্ন এলাকায় তারা এইভাবে প্রচার চালাচ্ছেন যাতে সরকারি বিধিনিষেধটাকেও কিন্তু কঠোরভাবে পালন করা হয়। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।